আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য রাশিয়া থেকে हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो है बांग्लादेश की एयरफोर्स के बजट को लेकर। हेलीकॉप्टर को बाय करने की बांग्लादेश 4100 करोड़ के हेलीकॉप्टर जो है वो बाय कर रही है। बहुत ही ज्यादा वीवर इंपॉर्टेंट वीडियो है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য রাশিয়া থেকে 8টি MI-28 অ্যানি অ্যাটাক হেলিকপ্টার ক্রয়ের জন্য নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। প্রায় 340 মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের এই অ্যাটাক হেলিকপ্টারগুলো ফুল ওয়েপন প্যাকেজ সহ কেনা হচ্ছে। প্রথম ধাপে 8টি এবং পরে আরও 8টি অর্থাৎ 16টি MI-28 অ্যানি কেনার পরিকল্পনা আছে বাংলাদেশ বিমান বাহিনীর। হয়তোবা সেনাবাহিনীর জন্য একই প্ল্যাটফর্ম কেনা হতে পারে। বিমান বাহিনী 2018 সাল থেকে অ্যাটাক হেলিকপ্টার ক্রয়ের কার্যক্রম শুরু করে। রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র উক্ত টেন্ডারে অংশ নেয়। 2020 সালে বোয়িং অফিসিয়াল প্রেস রিলিজের মাধ্যমে বিমান বাহিনীর জন্য অ্যাপাচি ডাউন সিলেক্টেড হওয়ার কথা ঘোষণা করে। তবে অত্যাধিক দামি MI-28 অ্যানি হেলিকপ্টার সিলেক্ট করার অন্যতম প্রধান কারণ রাশিয়া থেকে হেলিকপ্টার কেনার বিষয়ে প্রাক অনুমোদনের জন্য সম্প্রতি একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, বিমান বাহিনীর জন্য চলতি এবং আগামী অর্থবছরে G2G ব্যবস্থাপনায় বিক্রয়কারী দেশ রাশিয়া সরকার অথবা দেশটির মনোনীত সংস্থার সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে 8টি MI-28 অ্যানি অ্যাটাক হেলিকপ্টার কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়। এতে আনুমানিক ব্যয় হবে 4100 কোটি টাকা। প্রস্তাবে বলা হয়, প্রতিটি 4 কোটি 35 লাখ ইউরো হিসাবে 8টি হেলিকপ্টার কেনার ব্যয় হবে 34 কোটি 80 লক্ষ ইউরো, অর্থাৎ 3375 কোটি 60 লক্ষ টাকা। এছাড়া হেলিকপ্টার পরিচালন ও রক্ষণাবেক্ষণ, বৈদেশিক ও স্থানীয় প্রশিক্ষণ, বীমা, ভ্যাট, এজেন্সি কমিশন এবং অন্যান্য ব্যয় বাবদ বাকি অর্থ খরচ হবে। হেলিকপ্টার কেনায় রাশিয়া সরকার অথবা রাশিয়া সরকারের মনোনীত সংস্থার সঙ্গে সরাসরি আলোচনার জন্য সশস্ত্র বাহিনীর ক্রয় নীতিমালা অনুযায়ী বিমান সদরের একজন এয়ার ভাইস মার্শালের সভাপতিত্বে 12 সদস্যের একটি যৌথ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, সশস্ত্র বাহিনী বিভাগ, SFCO, বিমান সদরের 2 জন প্রতিনিধি। হেলিকপ্টার কেনায় এই কমিটি খসড়া চুক্তি নিরীক্ষণ, প্রস্তুতকারী দেশের প্রতিনিধির সঙ্গে আলোচনা ও চূড়ান্তকরণের ক্ষেত্রে G2G পদ্ধতিতে কোনো বিদেশি সরকার বা অন্য দেশের সরকারি প্রতিষ্ঠান থেকে তাদের প্রস্তাবিত দ্রব্য কিংবা সেবা কেনা সমীচীন কিনা তা যাচাই করবে। বিক্রয়কারী দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে খসড়া চুক্তি প্রস্তুত করা হবে। প্রস্তুতকৃত খসড়া চুক্তি নিরীক্ষণ, প্রয়োজনীয় সংশোধন ও চূড়ান্ত করা হবে। অর্থ পরিশোধের শর্ত সহ ক্রয় সংক্রান্ত অন্যান্য বিষয় এ কমিটি চূড়ান্ত করবে। প্রস্তাবে আরও বলা হয়, এই হেলিকপ্টার কেনা বাবদ ব্যয় আনুমানিক 4100 কোটি টাকা বাংলাদেশ বিমান বাহিনীর থোক বরাদ্দ থেকে চলতি 2021-22 অর্থবছর সহ পরবর্তী 5 অর্থবছর অথবা আগামী 2022-23 অর্থবছর থেকে পরবর্তী 5 অর্থবছরে পরিশোধ করা হবে। এক্ষেত্রে এলসির মাধ্যমে অথবা সংশ্লিষ্ট দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের অধীনে রেমিটেন্সের মাধ্যমে পরিশোধ করা হবে। তো যাই হোক, আজ আর কথা বাড়াবো না। আমাদের আপকামিং অ্যাটাক হেলিকপ্টার MI-28 অ্যানি এর ফায়ার পাওয়ার পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আজ এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে দ্রুতই হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথে থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফিজ। वाह, वंडरफुल वीवर। बहुत ही ज्यादा हैवी अमाउंट है बांग्लादेश की एयरफोर्स की हेलीकॉप्टर को बाय करने के लिए। आई हो बांग्लादेश की जो मौजूदा गवर्नमेंट है वो इससे भी ज्यादा हाई अमाउंट के हेलीकॉप्टरों को बाय करे और अपनी फिजाइया की ताकत में इजाफा करने के लिए एक बहुत बड़ा बजट जो है वो फिजाइया को हेलीकॉप्टर खरीदने के लिए मुख्तस करे। आई होप ऐसा हो। तो वीवर, अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाअल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज।